আসসালামু আলাইকুম দর্শক। দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফ গুলি করে হত্যা করল। শুধু গুলি করে ক্ষান্ত হয়নি, তার পায়ে গুলি করে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে 7 দিন আটকে রেখে চরম নির্যাতনের মাধ্যমে আমাদের দেশের একজন সাধারণ নাগরিক, যুবকের নাম হচ্ছে ইব্রাহিম, এই ছেলেটিকে অত্যাচার করতে করতে একবারে নৃশংসভাবে মেরে ফেলে ভারতীয় বিএসএফ। সেখানে ছুটে যান আমাদের প্রান্তীয় জুলাই যোদ্ধারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা। তাদের সাথে, নির্যাতিত পরিবারের সাথে সহমর্মিতা জানিয়ে ভারতকে কড়া বার্তা দিয়ে আসেন। আর একটিও যদি মানুষ বর্ডারে খুন হয় বিএসএফ এর হাতে, কঠোর প্রতিবাদ করা হবে। দেখুন, একটি নতুন রাজনৈতিক দল এভাবে বর্ডারে হত্যাকাণ্ডের বিরুদ্ধে গিয়ে শক্ত প্রতিরোধ বা প্রতিবাদ করে আছে। সেখানে বিগত স্বাধীনতার পর থেকে অনেক সরকারই আমরা দেখেছি এভাবে কেউ ভারতীয় নির্যাতনের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করে আসেনি বা প্রতিবাদ করার সাহস দেখায়নি। আমাদের তরুণরা যারা জুলাইয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং এর সাথে ভারতীয় আধিপত্যের চিরতরে পতন ঘটিয়েছে বাংলাদেশ থেকে, তারাই ভারতের বিরুদ্ধে কথা বলছে। এটা স্বাভাবিক, তারা বলবেই। বিগত 25 বছরে প্রায় 1200-র উপরে মানুষ হত্যা করা হয়েছে বর্ডারে, এবং সেগুলো অনেকটাই নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। কিছুটা থাকতে পারে মাদক পাচার বা গরু পাচারের সংক্রান্ত অপরাধী, কিন্তু তাই বলে মানুষ হত্যা বর্ডারে, এটা তো মানবিকতার চরম লঙ্ঘন, যেটা ভারত আমাদের সাথে করে আসছে প্রতিনিয়ত। এবং এর আগের সরকার কেউ এরকম প্রতিবাদ বা নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ায়নি। এনসিপি পাশে দাঁড়িয়েছে এবং শক্ত প্রতিবাদ জানিয়েছে। এরকম নজির আমরা আরও দেখতে চাই এবং আরও ভারতের বিরুদ্ধে এরকম বোল্ড স্টেটমেন্ট দেখতে চাই।